নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা খুবই অদ্ভুত এবং খুবই সুন্দর, মনোরম। অযোধ্যা স্টেশনের ভিডিও, অযোধ্যা নগরীর ভিডিও। আসলে আমি তো আপনাদের বলেইছি যে আমি তো একা মেয়ে, আমি তো কলকাতা হাওড়ার মধ্যেই ঘুরি। তো অনেকেই আশেপাশে অনেক বন্ধুরা বা অনেক আমার পরিচিতরা যদি দূরে বা কোনো জায়গায় যায়, দূরে সুন্দর জায়গা পরিভ্রমণে যায়, তো ওরা সেখানকার ভিডিও আমাকে ভালোবেসে পাঠায়। আপনাদের কাছেও যদি এরকম কোনো সুন্দর ভিডিও যেটা আপনারা চান যে সকল দর্শকদের কাছে পৌঁছাক, তাহলে আপনারা অবশ্যই আমাকে মেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো সেই রকমই আমার একজন বন্ধু অযোধ্যা নগরীতে দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে হাজির হয়েছিল। সেই দৃশ্য সে আমাকে দিয়েছে। আমি বন্ধুদের কাছে খুবই কৃতজ্ঞ এইরকম সুন্দর একটি ভিডিও আমাকে দেওয়ার জন্য, যার ফলে আমি এবং আপনারা আমার প্রিয় বন্ধুরা সকলেই এইরকম সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। এটি অযোধ্যার মডেল স্টেশন। এটি প্রায় 60% তৈরি হয়েছে আর 40% কাজ বাকি আছে। এটি 1 নম্বর লাগোয়া প্ল্যাটফর্মে অযোধ্যার নতুন স্টেশন। এটা দেখুন অযোধ্যার সামনে থেকে অযোধ্যা স্টেশন। ভীষণ সুন্দর লাইটিং। এই দেখুন বন্ধুরা, এই যে এইটি শতরঞ্জপুর রোড লাইট দিয়ে এই রোডটিকে সাজানো হয়েছে। রাস্তার ধারে নানা রকম দেওয়ালের গায়ে রামায়ণের বিভিন্ন কাণ্ড, যেমন লঙ্কা কাণ্ড, উত্তরাকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, নানা রকম কাণ্ডের উল্লেখ রয়েছে। দেখুন অপূর্ব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে এবং পাশের দেওয়ালে রামায়ণের বিভিন্ন কাণ্ডের উল্লেখ করা হয়েছে। এছাড়াও দুধারে প্রদীপ দিয়ে, লাইটিং দিয়ে সাজানো হয়েছে। গোটা অযোধ্যার রাস্তা বিভিন্ন রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে। রাতের রাস্তার প্রদীপের আলোয়, রঙিন বাতির আলোয় অপূর্ব সুন্দর রূপ ধারণ করেছে। বন্ধুরা যিনি আমাকে পাঠিয়েছেন উনি খুবই ডিটেলসে প্রত্যেকটা ভিডিও পাঠিয়েছেন, তাই আমি এই ভিডিওর বিভিন্ন ভাগ আপনাদের কাছে এনে দেখাবো। আমি আবারও বলছি, আমি সবার কাছে কৃতজ্ঞ এই রকম সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য। আপনাদের কাছেও যদি এরকম সুন্দর ভিডিও থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে মেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন বন্ধুরা। আমার মনে হয় আমার কথা বলার থেকে চুপ করে দেখাই ভীষণ ভালো। আমি দর্শন করছি, আপনারাও দর্শন করুন। দেখছেন, বলেছিলাম রাস্তার ধারে অপূর্ব সুন্দর দেওয়ালের ধারে বিভিন্ন ধার্মিক চিত্র রয়েছে। এই যে রামায়ণের বিভিন্ন দৃশ্য অঙ্কিত রয়েছে। খুব ডিটেলসে সূক্ষ্মভাবে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের মনে হয় যে আপনারা এখানেই উপস্থিত রয়েছেন। দেখুন বন্ধুরা, অযোধ্যা নগরীর অপূর্ব সুন্দর দৃশ্য এখন আপনারা পরিদর্শন করছেন। এই যে এইবার দেখানো হচ্ছে
সরজু নদীর ধারে দীপদান উৎসব, দীপাবলিতে দীপদানের উৎসব। দেখুন বন্ধুরা, চারদিক প্রদীপ আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। এত সুন্দর, মনে হচ্ছে যেন সেখানেই উপস্থিত আছি। এটি অযোধ্যার অন্যতম দর্শনীয় স্থান। এখানে সরজু নদীর ধারে দীপদান অনুষ্ঠান করা হয়েছে। প্রায় 25 লক্ষ মাটির প্রদীপ এখানে জ্বালানো হয়েছে। দেখুন বন্ধুরা, এটি অযোধ্যার সরজু ঘাটের চিত্র আপনারা দেখছেন। এটি অযোধ্যা নগরী। এখানে মাটির প্রদীপ, প্রায় 25 লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হয়েছে এবং এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলির দীপদান উৎসবকে সফল করার জন্য এখানে 25 লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হয়েছে। দেশ বিদেশের বহু অতিথিরা এসে এই দীপদান উৎসবে অংশগ্রহণ করেছেন এবং এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। দেখুন বন্ধুরা, চারদিকে অপূর্ব সুন্দর প্রদীপ আলোকমালায় সুসজ্জিত। অনেক প্রদীপ, প্রদীপগুলো তো পুরোটাই জ্বলছিল। তারপর মনে হয় যারা ভিডিও তুলেছে পরে এসে অনেক প্রদীপই নিভে গেছে। তাও যে কটা প্রদীপ জ্বলেছে অপূর্ব সুন্দর। এত এত প্রদীপ, মাটির প্রদীপ, অপূর্ব সুন্দর এই দৃশ্য। বন্ধুরা, দয়া করে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এরকম আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। দেখতে থাকুন, সাথে থাকুন। কে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এরকম আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। দেখতে থাকুন, সাথে থাকুন।
বন্ধুরা, আমার মনে হয় এখানে কোনো কথা বলার থেকে চুপচাপ দর্শন করাই ভালো। তাই জন্যই আমি অপূর্ব সুন্দর এই দীপদানের উৎসব এবং অপূর্ব সুন্দর অযোধ্যা নগরী দর্শন করছি। এরপরে আবার অযোধ্যা নগরীর আবার সেকেন্ড পার্টও আনবো, আমি অবশ্যই আনবো, কেননা যে বন্ধুরা আমাকে ভিডিও দিয়েছে তাদেরকে আমি বলেছি ওরা আরও আমাকে ভিডিও দেবে। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অযোধ্যা নগরীর দ্বিতীয় পর্ব। আপনারা এই পর্বটা দেখুন, আপনারা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি মূলত দেখালাম অযোধ্যা নগরী স্টেশন, অযোধ্যা নগরী প্রবেশের পথ এবং অযোধ্যা নগরীর দীপদান উৎসব। এবারে দেখুন বড় হনুমানগড়ির কাছে আমাদের বড় হনুমানজির বিগ্রহ, কিন্তু ওই মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই জন্য বাইরেকার দৃশ্যই দেখানো হয়েছে। জয় বজরংবলী কি জয়, জয় সিয়ারাম। এইটি হলো মূল মন্দির, কিন্তু এই মূল মন্দিরের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও করা নিষিদ্ধ, তাই জন্য আমরা বাইরেটাই দেখানোর চেষ্টা করলাম। মানে আমার বন্ধুরা বাইরে যেটুকু ভিডিও আমাকে দিয়েছে আমি সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা তো জানেনই যে আমি আপনাদের পরম বন্ধু মনে করি, আপনারাই আমার পরম বন্ধু, আপনারা আমার পরম আত্মীয়, তাই